কপির চারা তৈরিতে আর কোনো ঝামেলা নয়, একটি ভিডিওতে পাচ্ছেন সকল সমাধান। আজকের এই ভিডিওটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন কপির চারা তৈরির সঠিক নিয়ম এবং কিভাবে কপির বীজ পাতালে এত সুন্দরভাবে চারা তৈরি হবে। তাহলে চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছে সকাল সকাল কপির চারা দিতে। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এই যে গতকাল 2টা বেড কপির চারা দিয়েছি, আজকে আবার 2টা বেড চারা দেওয়ার জন্য চলে আসছি। খুব সকাল সকালেই বৃষ্টিটা থামার পরপরই চলে আসছি। এসে কিন্তু সর্বপ্রথম যে এই কলের পাশের বেডটা কিন্তু আমাদের কাটা কমপ্লিট। এই বেডটা কিন্তু বাড়িয়ে নিচ্ছি। সর্বপ্রথম কিন্তু এসে বেডটা শার্ট করে নিয়ে বাড়িয়ে নিতে হবে। মাটিগুলো বাড়ানো শেষ হলে কিন্তু ফর্মা দিয়ে আপনার এই যেগুলোর ভিতর বীজ দেওয়া হবে এই গর্তগুলো কিন্তু তৈরি করে ফেলতে হবে এবং পাশের মাটিগুলো চেপে দিতে হবে। এদিকে আবার বীজ কিন্তু আমরা কাটছি। আজকে আমি দিচ্ছি আইলা 7 এবং ফাইজা জাতের 2টা বীজ কাশেম সিডের। এখন এই আগাম মৌসুমে কিন্তু এই কপিটাই সবচাইতে ভালো ফলন হয় এবং অনেকেই নিনজা সাজেস্ট করেন। নিনজা কিন্তু এত আগুরে নিনজাটা ভালো হয় না, ওই জন্য সর্বপ্রথম কিন্তু আপনার আইলা অথবা ফাইজা দিয়েই শুরু করতে হবে। এদিকে ফারুক ভাই বীজ কাটছে, আর ওদিকে আমার আব্বু কিন্তু করছিল, এই যে ফর্মা মারছিল। প্রথমে ফর্মা মারা শেষ হলে কিন্তু আমরা বীজ পাতানো শুরু করব। শেষ হওয়া কি ফর্মা মারছে, এদিকে আমরা বীজ পাতানো শুরু করে দিয়েছি এবং ভিডিও করার কারণে কিন্তু আমরা বীজ পাতানো একটু লেট হয়েছে। যেহেতু বর্ষা অতিরিক্ত চাপ, সেহেতু কিন্তু চারা দিলেও সমস্যা হবে না। অনেকে মনে করেন যে বর্ষার কারণে চারা দিলে হয়তো ফুটবে কি ফুটবে না, মার যাবে, এমন কোনো কারণে হয়তো অনেকেই চারা বীজ পাতান না। আর আমরা কিন্তু পানি মাথায় বীজ পাতিয়ে ফেলে আমাদের চারা কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর ফোটে। এই যে ড্রেনের ভিতর পানি দেখতে পাচ্ছেন, এমন পানি কিন্তু সব এই যে রাত্রে হয়েছে এবং সকালে কিন্তু আমরা বীজ পাতানোর উদ্দেশ্যে চলে আসছি। আর এই 2টা বেড তো আগের দিন পাতাইছিলাম এবং একদিনে এবং এক রাতে কিন্তু বীজগুলো সব ফেটে গিয়েছে এবং এই বীজ চারাগুলো যে কি সুন্দর পরিমাণে ফুটেছে হয়তো আপনারা দেখছেন। প্রথমেই অনেক সুন্দর পরিমাণে চারাগুলো ফুটেলো এবং এদিনে ভিডিওটা করতে পারিনি যান্ত্রিক কিছু সমস্যার কারণে। আর এদিকে বাদবাকি যে জায়গাগুলো পড়ে আছে এগুলো কিন্তু কপির চারা দেওয়ার জন্যই তৈরি করা হবে। যেহেতু আমি চারার ব্যবসা করছি এবছরে এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু অনেক আগে থেকেই, আমরা কপির চারা তৈরিতে মোটামুটি আল্লাহর রহমতে কপির চারাটা ভালোই তৈরি করতে পারি এবং অনেকেই কিন্তু চারা তৈরি করতে পারে না। যারা চারা তৈরি করতে পারে না তারা কিন্তু চাইলে আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন। এবং আর এই ইয়েটার মূল কারণ হলো, আমার এই কপির চারার ব্যবসায় ঢোকার মূল কারণ হলো আমি গতবার এক জায়গা থেকে 5,000 চারা কিনছিলাম। আসলে কিছু অসাধু ব্যবসায়িকের কারণে কিন্তু চাষিরা ক্ষয়ক্ষতি হয় বেশি পরিমাণে। যেমন আমার চারাগুলো কিন্তু সম্পূর্ণ ভেজাল ছিল, অনেক জাতের চারা দিয়েলো, আমার ফলন ভালো হয়নি। এখানে কিন্তু বীজ পাতানো শুরু করে দিচ্ছি এখনই। বীজ নিয়ে যেহেতু চলে আসছে আমরা বেডের কাছে, এই যে ফারুক ভাই কিন্তু বীজ পাতানো শুরু করে দিয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। বীজগুলো আমরা দ্রুত পাতিয়ে শেষ করব, না হলে আবার বৃষ্টি চলে আসলে আমাদের বীজ পাতানো কিন্তু দেরি হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমরা শুরু করে দিলাম। বীজ পাতানো কিন্তু খুবই সহজ, দেখছেন প্রতিটা কানার ভিতর একটা করে বীজগুলো দিয়ে চলে যেতে হবে হুড়বার করে এবং খুব দ্রুতই কিন্তু বীজগুলো পাতানো শেষ হয়ে যাবে। বীজ পাতানো শেষ হলে কিন্তু আবার এতে আপনার স্প্রে করা লাগবে। আমরা কিন্তু পোকার জন্য ক্যারেটে স্প্রে করি, আপনারাও চাইলে করতে পারেন। বীজ পাতানোর পর স্প্রে করলে ঘুগরা থাকে, কেঁচো থাকে, ওইগুলো কিন্তু মাটি খুঁড়তে পারে না, আর বেড কিন্তু ফুড়িয়া শৈশে ফেলো এগুলো না দিলে। ওই জন্য কেঁচোটা আগে মারতে হয়। বলতে বলতে বৃষ্টি নেমে গিয়েছে, এদিকে ছিটে ফোটা, তাও কিন্তু আমরা এই বেডটা কমপ্লিট না করে উঠবো না। এদিকে ঝুম বৃষ্টি শুরু, আমার চারা দেওয়াও শেষ এবং
ওই দিন কিন্তু বৃষ্টির কারণে আমি ভিডিওটা পরিপূর্ণ শেষ করতে পারিনি। বীজ পাতানোর পরে কিন্তু আমি এই যে খেজুরের ব্যাগও দিয়ে সম্পূর্ণ বেড কিন্তু এভাবে ঢেকে দিলাম, এবং বীজ পাতানো শেষ হলে কিন্তু আমি 2 ঢম পানি দিছি, সাথে 1 ঢম আপনার ক্যারাটে স্প্রে করছিলাম এবং 1 ঢম খালি পানি স্প্রে করছিলাম। এবং এই ভিডিওটা করা হচ্ছে আমি যখন এই ব্যাগগুলা তুলতে আসছি তখন। আর এটাই কিন্তু ব্যাগ তোলার উপযুক্ত সময়, চারাগুলো কেবল মাথা উঁচু করে দাঁড়া হচ্ছে। চারা পাতানো শেষ হলে কিন্তু সর্বপ্রথম 1 ঢম ক্যারাটি স্প্রে করতে হবে। 1 ঢম বলতে আপনার ঢমে 5 মিলি ক্যারাটি দেওয়া লাগবে, এবং তারপরে আপনারা খেজুরের ব্যাগগুলো সংগ্রহ করে মানান করে বেডের উপর শার্ট করে দেবেন। তারপরে কিন্তু এই কাবারিগুলো দিয়ে বেডটা একবারে সই করে দেওয়া লাগবে, দিয়ে কাগজ দিয়ে সম্পূর্ণ আটকে রাখতে হবে 2 দিন। এই 2 দিনেই কিন্তু চারা কমপ্লিট হয়ে যাবে এবং এগুলো তুলে ফেলার উপযুক্ত হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।